এই যে ইয়ো মজা লাগে তাই না? অনেক মজা লাগে মাছকে খাবার দিতে। দেখছেন কি পরিমাণে মাছ, এগুলো সব এই জায়গাগুলোতে আসলে মন ভালো হয়ে যায়। দেখছেন এই যে আমি মূলত ওদেরকে বসে বসে খাবার দিচ্ছি, এরা ঝগড়া লাগিয়ে গেছে। ঝগড়া লাগে না রে, ঝগড়া লাগে না। এই দেখছেন এই যে আমি আস্তে আস্তে খাবার দিতেছি ওদের, ওরা খাইতেছে মনের সুখে। গাইস আজকের ভিডিওটা মূলত এই ফিশারিগুলোকে নিয়ে, মানে আমরা এই ফিশারিগুলো থেকে কি পরিমাণে ইনকাম করি অথবা প্রতি বছরে আমরা কত লক্ষ টাকা ইনকাম করি, আদেও কি সরকারি চাকরি থেকে বেশি ইনকাম নাকি কম, আর আপনারা এই চাকরিতে আসলে মানে এই ব্যবসাতে আসলে কেমন লাভ হবে আপনাদের, সম্পূর্ণ বিষয়টা আজকে বিস্তারিত ভিডিওতে বুঝতে পারবেন। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আর হ্যাঁ, এখানে মূলত 20 টাকার বেশি প্রজেক্ট আসছে। আর হ্যাঁ গাইজ, ভিডিও শুরু করার আগে আমি একটা কথা বলে রাখি গাইজ, আমি ইউটিউবের মাঝে নতুন, আমার ভিডিওগুলো কেমন হয়, যদি কোনো জায়গার মধ্যে কোনো কমতি থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে তোমার এই জায়গাতে কমতি, আমার ভালো লাগতেছে না ভিডিওটা, বা আমি কীরকম ইমপ্রুভমেন্ট করবো ভিডিওতে, এইটুকু জানাবেন। আর হ্যাঁ গাইজ, আমি ইউটিউবের মধ্যে অনেক আশা করে আসছি, আমি ব্যর্থ হয়ে কিছুদিন পর আবার চলে যেতে চাই না, আপনাদের পাশে রাখবেন অবশ্যই। আর গাইজ আমিও বড় ইউটিউবার হয়ে মনে করেন যে গরিব দুঃখীর পাশে দাঁড়াতে চাই, এতটুকু সুযোগ করে দিবেন জাস্ট আমাকে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। আর দেখুন আমরা এখানে আস্তে আস্তে কি পরিমাণে মাছ আসছে। এখন যদি আমরা এখানে যাই, মনে করেন যে আমরা ওই যে কি পরিমাণ মাছ আমি আপনাদের কাছে নিয়ে দেখাই, সবাই চলে আসছে দেখছেন। ও ম্যান, কি পরিমাণে মাছ দেখছেন জাস্ট, আমি এখানে মাছ ধরতেও পারবো, অনেকগুলা মাছ এখানে। তো বুঝতে পারছেন এখানে মূলত পুরো ওই যে আস্তে আস্তে আসতেছে আরো, দেখছেন অনেক মাছ অনেক মাছ, আমরা চাইলে এখানে মাছ ধরতেও পারবো। ইয়া দেখছেন মানে কি পরিমাণে মাছ দেখছেন, অনেক মাছ। শুধু এখানে যে মাছ এরকম না, ওরা আসছে মূলত খাবার দেওয়ার জন্য, কিন্তু আমি তো খাবার দেই না, বুঝতে পারছেন। আর যে ভিউটা ভাই জাস্ট ওয়াও ম্যান। তো চলেন আমরা আসলে ওই দিক থেকে দেখে আসি যে এখানে আমাদের খাবার আছে কিনা, আমরা দিতে পারবো কিনা। হ্যাঁ চলেন। আই হাই, এখানে উঠতে একটু কষ্ট হইতেছে। আর এই জায়গায় যেখানে বড়ি ও আছে, আমরা আসলে আগের বার যখন আসছিলাম কে গেছিলাম, ওই যে বড়ি দেখা যায়। এখানে শেলু কল আছে, সবসময় পানি দিকে পানি কমে যায় তো পানি এখানে দেওয়া হয় আর কি। তো চলেন আপনাদেরকে আরও কিছু দেখাই, বসারও ভালো ব্যবস্থা আছে, আমরা বসতে পারি মাঝে মধ্যে এসে। তো মেবি এখানে খাবার আছে, তো যদি খাবার থাকে তাহলে আমরা খাবার দিব, তো আপনাদেরকে দেখাবো খাবার দিয়ে। আর পুরো একটা এরিয়ার মাঝখানে এটা মাছের খামারটা অনেক ভালো লাগে। এই যে মাশাআল্লাহ, এটার মধ্যে অনেক মাছ আছে। এই যে এখন আসবে, ওরা আসবে, দেখেন শিওর ওরা আসবে, দেখলেই আসবে। এই যে আসতেছে আসতেছে, আমাকে দেখে আসতেছে। আর এরকম মাছের মধ্যে বসার যে কি একটা মজা, আমরা সামনে যাব আপনাদেরকে আরও অনেক কিছু এক্সপ্লোর করে দেখাবো। তো আল্লাহ আমার পয়রা যাই, তো বিসমিল্লাহ করে আমি এটার মধ্যে উঠলাম। হ্যাঁ চলেন, আল্লাহ পয়রা নিয়ে যাই আবার। একদম নড়াচড়া করতেছে, অনেক নড়াচড়া করতেছে, দেখছেন কি পরিমাণে নড়াচড়া করে। ও ম্যান, কি পরিমাণে মাছ দেখছেন আপনারা, জাস্ট দেখুন কি পরিমাণে মাছ এখানে। আমি আপনাদেরকে ভালো করে মেন ক্যামেরাতে দিয়ে দেখাই তাহলে বুঝতে পারবো। এই দেখুন কি পরিমাণে মাছ দেখছেন গাইজ, কি পরিমাণে মাছ দেখছেন এখানে, মানে অনেক মাছ, অনেক অনেক। তো এখানে খাবারটা আমি দিতে পারবো না জানি না ভাই, এত পরিমাণে নড়াচড়া করতেছে, আমি কিভাবে খাবার দেবো বলেন। এই যে ইয়ো গাইজ দেখছেন, ওফ ম্যান, আল্লাহ আমি আরো বেশি খাবার দিব। এই যে ইয়ো মজা লাগে তাই না, অনেক মজা লাগে মাছকে খাবার দিতে। দেখছেন কি পরিমাণে মাছ, এগুলো সবই হচ্ছে আমাদের এইগুলার, মূলত আমাদের না, এটা ওইটা আমাদের, ওই যে ওইটা, বাট এটা আমাদের না। দেখছেন ও ম্যান, আর ওখানে অনেক কাজ করতেছে অনেক আঙ্কেলরা, দেখছেন। যে আমাকে দেখে এক আঙ্কেল আসছেন, বলতে হয়তো বা ভাবছেন যে আমি অন্য জায়গার, বাট আমি এখানে না। দেখছেন জাস্ট ওয়াও ম্যান। আপনারা শুধু আমাকে এটা বলেন যে আপনারা এরকম একটা জায়গা পেলে আপনারা কি করতেন, মানে জায়গাটা দেখছেন যে বসে বসে আছি, তারপর এখানে খাবার দিতেছি, মানে বিষয়টা ভালো লাগতেছে না। আরে এটা বইটা রাখি, ভালো তো বিষয়টা দেখছেন, কত সুন্দর একটা ওয়েদার, আর সেই ওয়েদারের মধ্যে আমি মাছে খাবার দিতেছি, ওরা খাইতেছে, আমি বসে বসে দেখতেছি। দেখছেন অনেক মাছ আছে এখানে, অনেক মাছ। তো যাই হোক, আমরা এখানে অনেক ঘোরাঘুরি করলাম, তো আমরা ওইদিকে যাবো, আপনাদের আরও কিছু বুঝাবো। তো চলেন। তো গাইজ সবই তো দেখতে পারলেন,
তো এখন মূলত কথা হচ্ছে যে এখানের মধ্যে কি পরিমাণে ইনকাম। ঠিক আছে, ওই যে ওই আমাদের পুকুরটা ওই এই জায়গাটা হচ্ছে মূলত 2 কের জায়গার মধ্যে আছে অবস্থিত, বুঝতে পারছেন? ছোটোখাটো জায়গায় 1 কের আছে, তারপর হচ্ছে বিভিন্ন সাইজের জায়গা আছে, জায়গায় বুঝে মানে ইনকামটা। বা আমাদের যে জায়গাটা আছে ওইটাতে মূলত এগুলো আমরা চাষ করি না, মূল কথা হচ্ছে এটা। আমরা ওনাদেরকে দিয়ে দিছি, ওনারা নিজ দায়িত্বে চাষ করেন। তো উনি এখানে কর্মরত অবস্থায় আছেন। আর মূলত এখানে 2 মালিক, এইখানে 1 মালিক আছে, পুরোটা 1 মালিক, আর ওইদিকে আরেক মালিক। তো বুঝতে পারছেন? তো এইভাবে মূলত হচ্ছে। আর আমরা যে টাকাটা পাই এটা হচ্ছে আমরা বছর চুক্তি, ধরেন আমরা 5 বছরের জন্য দিয়ে দিচ্ছি, 5 বছরে 5 লাখ টাকা করে পাবো। ওই 2 কের জায়গার জন্য আমরা 1 লাখ টাকা করে পাইতেছি, মানে প্রতি বছরে। আমরা যদি ধান চাষ করতাম জীবনে 1 লক্ষ টাকা পাইতাম না গাইজ। আমরা আর দেবা কি, আমরা নিজেরা কখনো ধান চাষ করি না। দিয়ে দিতাম একজনকে, ধান চাষ করে অর্ধেক নিতে নিতেন, অর্ধেক আমাদেরকে দিতেন। তো এইভাবে আমরা জীবনও লাভবান হতে পারতাম না। সর্বোচ্চ 60,000 টাকা ইনকাম করতে পারতাম আমরা প্রতি বছরে একটা ওই জমিটা থেকে, মানে 2 কের যে জমিটা ওইটা আছে 2 একর জমিটা। তো ওইখান থেকে আমরা প্রতি বছরে 1 লক্ষ টাকা আয় করতেছি। তো এটা কি আমাদের লাভ না? এরপরে আমাদের যে মাটি বিক্রি করছি, তো ওইটা থেকে আমরা আলাদা প্রফিট করছি, 16-17 লাখ টাকা মাটি বিক্রি করছি। তো আমাদের সব দিক দিয়ে লাভ হচ্ছে, বুঝতে পারছেন? আমরা যদি এখন মনে করেন যে এই পার্কগুলোতে, তারপর হচ্ছে আমাদের ওই যে জায়গাটা আছে 2টা আছে বেরিয়ে আছে, তো ওই পার্কের মধ্যে আমরা গাছ লাগাই দিই ওই তাদের মতো, তাহলে মনে করেন যেগুলো হচ্ছে 2 বছরের গাছ, ঠিক আছে, ওই 5 থেকে 7 বছর কিংবা 10 বছর পর আমরা ওই গাছগুলা বিক্রি করতে পারবো, আর 5 থেকে 7 লাখ টাকা। অনেক বড় এরিয়া, বুঝতে পারছেন কতগুলা জায়গা আছে। তো এরকম মনে করেন যে ইনকামটা হয়। তো আমরা যে ওই যে 2 কের যে জায়গাটা আছে, আমরা অন্য জায়গায় চলে আসছি। তো ওইটা থেকে প্রতি বছরে আর কি মাছ বিক্রি করা হয়, প্রায় মনে করেন যে 10 থেকে 12 লক্ষ টাকার মাছ বিক্রি করা হয়, কারণ জায়গাটা হচ্ছে অনেক বড়। আর খরচ আছে, খরচ আপনার যদি হয় এই মিনিমাম সর্বোচ্চ খরচ 5 লাখ টাকা এক বছরে, সব মিলে খরচ ধরছি 5 লাখ টাকা, 7 লাখ টাকা লাভ আমাদের। এর মধ্যে আবার মনে করেন যে আরও যে যখন মাছগুলো একদম শেষ করা হবে, একবার শেষ করা হবে বছর, প্রতি বছর একবার শেষ করা হয় জায়গাগুলা, তখন মনে তো ওইখান থেকে আরও বেশি পরিমাণে মাছ পাওয়া যায়, একবার সবগুলো মাছ নিয়ে নেওয়া হয়। তো মনে করেন যে এরকম 7-8 লাখ টাকা প্রফিট আছে, বুঝতে পারছেন? আর আমরা যদি পারে মানে গাছ লাগাই দিই, সেখানে আরও বেশি প্রফিট। 8 থেকে 10 বছর পর আমরা ওইখান থেকে আর 7 লাখ টাকা 8 লাখ টাকা ইনকাম করতে পারবো। তো দেখা যায় আমাদের প্রতি মাসে মূলত আমাদের 50 থেকে 60,000 টাকা এখান থেকে আমাদের আর্ন হইতেছে। তো যেহেতু হইতেছে, তো আমি বলবো সরকারি 30,000 টাকা 35,000 টাকার চাকরি টাইমই নেই, বুঝতে পারছেন? তো এই হচ্ছে আমার চিন্তা ভাবনা। আর এইগুলা জায়গা আছে না গাইজ, মানে বসার পরে যে কি একটা ভালো লাগে, এই যে পরিবেশটা দেখে মনটা একদম মুগ্ধ হয়ে যায়। আমি প্রায়ই আসি এখানের মধ্যে বসার জন্য। তো এইসব পরিবেশ আমার অনেক ভালো লাগে। তো ওইখানে চেয়ার আছে, ওই চেয়ারের মধ্যে বসি। আর ওই যে দেখছেন মানে এই যে জায়গাগুলা, মানে জাস্ট ওয়াও ভাই, দেখার মতো জায়গা, বুঝতে পারছেন? মনটা ফ্রেশ হয়ে যায় এই জায়গাগুলোতে আসলে। তো প্রায়ই আমি এই জায়গাগুলোতে আসি, যদি আপনারা আসতেন তাহলে আপনাদেরও ভালো লাগতো। তো এই পরিমাণে মূলত ইনকামটা হয়। এখন আবার এখানে আমাদের লাভও হয়, লসও হয়, অনেক সময় মাছ মারা যায়। তো এরকম হয়, এটা স্বাভাবিক, বুঝতে পারছেন? তো যদি আপনি লাভের আশায় করেন তাহলে মূলত এগুলো পর্যাপ্ত পরিমাণে যত্ন করতে হবে, দেখাশোনা করতে হবে, নয়তো মূলত এগুলোতে তেমন একটা লাভ করতে পারবেন না। নিয়মিত খাবার দিতে হবে। আপনি যদি একবার খাবার দিলেন, 3 দিন অফ রাখলেন, তাহলে মূলত মাছগুলো জিটকা লেগে যাবে। জিটকা লাগলে ওই মাছগুলোর মাথা বড় হয়ে যাবে, কিন্তু মনে করেন তো ওই মাছগুলো আর বড় হবে না, বুঝতে পারছেন? সাইজে আর বড় হবে না। তো এরকমই হচ্ছে এই প্রজেক্টটা। তো যারা যারা এই প্রজেক্টে আসছে তারা মূলত ভালোই লাভবান, একবারে যে খারাপ তা নয়, বুঝতে পারছেন? তো গাইজ আমাদের আরও একটি ইউটিউব চ্যানেল আছে, তো আপনাদেরকে ওইটা আমরা খুব শীঘ্রই দেখাবো। আমার মূলত ইউটিউব জার্নিটা গাইজ আজকে থেকে না, 2021 সাল থেকে। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে কি জানেন, ওইগুলোতে আমরা ছেড়ে দিয়েছিলাম, মানে পড়ালেখার চাপ। তো আবারও ফ্রি টাইম পাইলাম গাইজ, আমি আপনাদের সাপোর্ট চাই, ভালোবাসা চাই। আবারও আমি রুখে দাঁড়াতে চাই। আমার ওই চ্যানেলটার মধ্যে 18,000 সাবস্ক্রাইবার প্লাস ছিল। তো আমি আবারও এই চ্যানেলটার মধ্যে 1,00,000 সাবস্ক্রাইবার ক্রস করতে চাই। তো দোয়া করবেন, আমাকে পাশে থাকবেন। তো দেখছেন আমি কেন আসছি না, সব মাছ চলে আসছে খাবারের জন্য। তো এইটাই হচ্ছে। আর এই কারণে আসলে অনেক মায়া লাগে, মাছগুলো চলে আসে, এত পরিমাণে ভালো লাগে গাইজ, কি বলবো। তো ওই যে এগুলো হচ্ছে মাছের পটি, দেখছেন অনেক পরিমাণে মাছ। তো গাইজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। আপনারা যদি মাছ চাষ করতে চান তাহলে গাইজ মনে করেন যে আসতে পারেন। আপনাদের একটা ওই একটা জায়গার মাটি বিক্রি করবেন, 10 লক্ষ টাকা পাবেন, প্রথম অবস্থায় পাবেন, কোনো আপনার লস নাই।
মনে করেন যে ফসল যে হবে, ফসল থেকে ডাবল লাভ হবে, ওইটা দিয়ে দিবেন আপনার একজনের কাছে যে প্রতি 1 বছর পর পর 50,000 টাকা দিবা। তো ওইখানে দেখা যায় কি যে হয় 3 বছরে আপনি যে ধানটা পেতে চাইছিলেন কত কষ্ট করে, ওইটা না পেয়ে আপনারা এমনি মূলত টাকা পাচ্ছেন। একজনকে দিয়ে দিতেছেন, মাছ চাষ করতেছেন, আপনি 50,000 টাকা ফাউ থেকে পাইতেছেন। এটা লাভ আমি মনে করি, বুঝতে পারছেন? তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই যে পরিবারকে ভালো রাখবেন। আমাদের ভিডিওর মধ্যে কোনো কম থাকলে গাইজ অবশ্যই একটু জানাবেন, ইনফর্ম করবেন, তাহলে আমরা অনেক উপকৃত হব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই যে পরিবারকে ভালো রাখবেন। বাই।